সরকারি রাজু গোপালগঞ্জ কেজিএস পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ অঞ্চল প্রভাষক ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কোভিড রোগের কারণে দেশের করোনার আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তোমরা সাবধানে থাকবে, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না। আজ অনলাইন ক্লাসে আমি আলোচনা করব ব্যবসা সহায়ক সেবার ধরন, নবম অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগে আলোচনা করেছি কোনো ব্যবসা বা শিল্প গঠন ও পরিচালনা করার জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সেবা প্রয়োজন হয় তাকে ব্যবসা সহায়ক সেবা বলে। যেমন মূলধন, ঋণ, সহায়ক উৎপাদন ও আমদানি রপ্তানি লাইসেন্স, বিদ্যুৎ ও গ্যাস সুবিধা, প্রয়োজনীয় ভূমি, ব্যবসা সম্পর্কিত বিভিন্ন তথ্য সেবা ইত্যাদি। এসব সেবা পাওয়া না গেলে একজন ব্যক্তির পক্ষে ব্যবসা উদ্যোগ গ্রহণ করা বাস্তবায়ন অসম্ভব। একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন প্রকার সাহায্যের প্রয়োজন হয়। একজন ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে তখনই আগ্রহী হন এবং প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হন যখন তিনি কাঙ্ক্ষিত সাহায্য পান। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের সহায়ক সেবাগুলোর ধরন। ব্যবসা শিল্পের সাহায্য সহায়তাকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমত উৎসাহমূলক সহায়তা, দ্বিতীয়ত সমর্থনমূলক, তৃতীয়ত সংরক্ষণমূলক সহায়তা। নিম্নে এদের বিস্তারিত আলোচনা করব এখন। সুপ্রিয় শিক্ষার্থী, সাহায্য সহায়তার ধরন। এক নম্বর উৎপাদন ও উৎসাহমূলক, সমর্থনমূলক 2 নম্বর, 3 নম্বর আছে সংরক্ষণমূলক সহায়তা। তো 1 নম্বর আছে উৎসাহমূলক সহায়তা, আবার 10টি ভাগে করছে পয়েন্টে। 1 নম্বর হচ্ছে আর্থিক সহায়তা, 2 নম্বর হচ্ছে উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা, প্রচার, গবেষণামূলক প্রশিক্ষণ, পণ্য ও প্রকল্প নির্বাচনী নির্দেশনা দান, প্রযুক্তিগত সহায়তা, উদ্যোগ পরামর্শ দান, তথ্য সরবরাহ, বিনিয়োগ সুবিধা, প্রকল্প প্রণয়নের সহায়তা। আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব। প্রথম একটা আর্থিক সহায়তা। উৎসাহমূলক সহায়তা শিল্প স্থাপন একটি গঠনমূলক ও ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজে সহজে কেউ আসতে চায় না, এর জন্য দরকার উৎসাহমূলক সহায়তা। এই সহায়তা বা সহযোগিতার ফলে একাধিক ব্যক্তি একটি ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হবেন। সুপ্রিয় শিক্ষার্থী, উদ্যোগমূলক সাহায্য বিভিন্ন রকম হতে পারে। উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা, যেমন উদ্যোগ গ্রহণ সংক্রান্ত শিক্ষা নিয়ে অনেকেই নতুন ব্যবসা স্থাপন করতে পারে। এ ধরনের শিক্ষা ব্যবসায়কে মানুষকে উদ্যোগী হতে অনুপ্রাণিত করে। আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ সংক্রান্ত ডিগ্রি বা কোর্সের মাধ্যমে শিক্ষা প্রচলন আছে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর, ইউনুস সেন্টার এর নাম উল্লেখযোগ্য। নম্বর 2, প্রচার। ব্যবসায় স্থাপন ও উন্নয়নের প্রসারের বিকল্প নেই। বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে, মেলা, প্রদর্শনী, বিজ্ঞাপনের মাধ্যমে এই সহায়তা পাওয়া যায়। প্রশিক্ষণ। শিল্প ও ব্যবসা স্থাপন প্রক্রিয়া ও পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ ও সফলতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এরূপ প্রশিক্ষণ সুবিধা পাওয়া যায়, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর। পণ্য ও প্রকল্প নির্বাচনের নির্দেশনা। পণ্য ও প্রকল্প নির্বাচন অত্যন্ত জটিল কাজ। এক্ষেত্রে বিভিন্ন পরামর্শদাতা প্রতিষ্ঠান হতে সরকারি বা তথ্যমূলক সহায়তা পাওয়া যায়। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বিসিক এরূপ সেবা দেয়। নাম্বার 5, প্রযুক্তিগত সহায়তা। প্রযুক্তির সঙ্গে মিল ও ব্যবসা উন্নয়নের সম্পর্ক বিদ্যমান। প্রযুক্তিগত সহায়তা পেলে নতুন ব্যবসা শিল্প গড়ে ওঠে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানি নতুন গড়ে ওঠা শিল্পকে কারিগরি সহায়তা দিয়ে থাকে। তথ্য সরবরাহ। তথ্য যে কোনো ব্যক্তিকে ব্যবসা স্থাপন উন্নয়নের উদ্যোগী গড়ে তুলতে পারে। বিভিন্ন সংস্থা হতে প্রয়োজনীয় তথ্য সহায়তা পাওয়া যায়, আবার অনেক প্রকাশনীয় সংস্থা ব্যবসা সংক্রান্ত তথ্য প্রকাশ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব সমর্থনমূলক সহায়তা। সমর্থনমূলক সহায়তার মাধ্যমে শিল্প স্থাপনে উৎসাহী কোনো উদ্যোক্তাকে তার আশা বাস্তবে রূপদানের বিশেষভাবে উৎসাহিত করে। শিল্প স্থাপন সুষ্ঠু পরিচালনা, নিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণ প্রকার সুযোগ সুবিধা অর্জনে সহায়তা করে। সমর্থনমূলক সহায়তাগুলো হলো ব্যবসায়িক নিবন্ধন। দেশের ব্যবসা ও শিল্প নিবন্ধন করা হলে এগুলো প্রতিষ্ঠা সম্প্রসারণ নিয়ন্ত্রণ সহজ হয়। মূলধন সরবরাহ। ব্যবসা শিল্প স্থাপনে প্রচুর মূলধনের প্রয়োজন। ব্যবসা স্থাপন উন্নয়নের মূলধন
সরবরাহ নিশ্চিত করা গেলে উদ্যোক্তা সৃষ্টি সহজ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, কর্মসংস্থান, ব্যাংক, শিল্প ব্যাংক ও বিভিন্ন ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে এসব সহায়তা পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, অবকাঠামোগত সহায়তা। শিল্প স্থাপনের পূর্বশর্ত হল সহায়ক অবকাঠামো। অবকাঠামো শিল্প স্থাপনের সহায়ক হলে শিল্পায়ন সহজ হয়। আমদানি সহায়তা। শিল্প বা ব্যবসায় স্থাপন ও আধুনিকায়নের প্রযুক্তির বিভিন্ন উপকরণ আমদানির প্রয়োজন হয়, তাই প্রযুক্তি ও উপকরণ আমদানিতে সহায়তা পেলে উদ্যোক্তার সহায়তা পাওয়া যায়। যন্ত্রপাতি নির্বাচন ও সংগ্রহ সহায়তা। ব্যবসায় স্থাপন ও উন্নয়নের যন্ত্রপাতি নির্বাচন সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সহায়তা পাওয়া গেলে শিল্পোদ্যোগ সফল হয়। প্রযুক্তি ব্যবহারের সহায়তা। প্রযুক্তি ব্যবহারের সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রযুক্তি ব্যবহার নিয়ম জানা থাকলে ব্যবসায় স্থাপনের উদ্যোগী হওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, কর অবকাশজনিত সুবিধা। কর প্রদান থেকে উদ্যোক্তাদের রেহাই দেয়া হলে তারা নতুন নতুন ব্যবসা শিল্প স্থাপনের উৎসাহ বোধ করেন। ভর্তুকি প্রদান। ব্যবসায় স্থাপন, উন্নয়ন ও টিকে থাকার লক্ষ্যে সরকারি বেসরকারি ভর্তুকি পাওয়া গেলে উদ্যোগ উন্নত ও দ্রুত হয়। আমাদের দেশে সরকারিভাবে এরূপ ভর্তুকির পরিমাণ অনেক বেশি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আলোচনা করব নাম্বার 3, সংরক্ষণমূলক সহায়তা। শিল্প স্থাপনের পরও উদ্যোক্তা উৎপাদন কার্যে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন তা কাটিয়ে ওঠার জন্য যেসব সাহায্যের দরকার হয় তাকে সংরক্ষণমূলক সহায়তা বলে। সংরক্ষণ সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভালোভাবে টিকে থাকতে পারে। সহায়তার মধ্যে রয়েছে আধুনিকায়ন। সময়, রুচি ও প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যবসা শিল্পের আধুনিকায়ন জরুরি। আধুনিকায়ন ব্যবস্থা চালু থাকলে শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি সম্ভব। সংরক্ষণমূলক সহায়তার ক্ষেত্রে আধুনিকায়ন গুরুত্বপূর্ণ অপরিসীম। বাজারজাতকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, বাজারজাতকরণ ব্যবসা প্রতিষ্ঠান ও পণ্য টিকিয়ে রাখা ও মানোন্নয়ন বাজারজাতকরণের অত্যন্ত জরুরি। বাজারজাতকরণ উন্নত হলে, অর্থাৎ উৎপাদিত পণ্য সহজে বিক্রি করতে পারলে ব্যবসা স্থাপন ও সম্প্রসারণ সহজ হয়। সম্প্রসারণ। ব্যবসায়ের মান সংরক্ষণ ও উন্নত করা গেলে প্রাতিষ্ঠানিক সম্প্রসারণ সম্ভব হয়। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এক্ষেত্রে প্রান্তিক সহযোগিতা করে থাকে। আইনগত সহায়তা। ব্যবসায় টিকিয়ে রাখা ও সম্প্রসারণে আইনগত সহায়তা গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা আইনগত সহায়তা পেতে আগ্রহী। BGMI এর সহ বিভিন্ন বণিক সমিতি, আইন পরামর্শ এবং সরকারি সংস্থা এরকম সহায়তা প্রদান করে থাকে। ঋণ পরিশোধের সহায়তা। ব্যবসায় সুন্দরভাবে পরিচালনার ঋণ গ্রহণ করা হয়। ঋণ পরিশোধের সহায়তা পেলে উদ্যোক্তা তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে, নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হন। উৎপাদন নীতি আধুনিকায়ন। ব্যবসা প্রতিষ্ঠান ও সম্প্রসারণের সঙ্গে উৎপাদন নীতি সম্পর্কযুক্ত। এই নীতি আধুনিকায়ন হলে নতুন নতুন শিল্প ও ব্যবসা স্থাপন সম্ভব। এক্ষেত্রে বণিক সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 7, পণ্যমান নিয়ন্ত্রণ। পণ্যমান সঠিক ও মানসম্মত হলে ব্যবসায় উন্নতি সুনিশ্চিত, তাই পণ্যমান নিয়ন্ত্রণ ব্যবসায়ীকে সহায়তা করে। আমাদের দেশের BSTI এই ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সহায়তা প্রদান করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম ব্যবসার সহায়তার ধরনগুলি। পরিশেষে বলা যায়, সহায়তা অনুকূল হলে একটি দেশের সহজে ব্যবসা বাণিজ্য ও শিল্প উন্নতি করতে পারে। তাই সরকারি বেসরকারি খাতে নিয়মিতভাবে সহায়তা দান নিশ্চিত করা আবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনার ভিতরে সাবধানে থাকবে। ধন্যবাদ।